নিশ্চয় নিজে না খেয়ে আমার জন্য তরকারি লুকিয়ে রেখেছে। এই পাগল ভাইটা আমার। আবার তুই এসব শুরু করলি। মা জানতে পারলে আমাকে পরপারে পাঠিয়ে দেবে। আহ বুবু, ভয় পেও না তো, আমি মাকে ভয় পাই না। সারাদিন এত এত কাজ করে পচা ভাত খাও কেমনে? তুমি তো জানো না এই ভাত আমাদের গরুও খায় না বলে তোমারে দেয়। আহ আলী ভাই, এভাবে বলে না। আমার এই ভাতই ভালো লাগে। গরম ভাত আমি খেতে পারি না, গরম লাগে। ঠান্ডা ভাত খেলে কাজ করতেও ভালো লাগে। যা তুই তাড়াতাড়ি ঘরে যা, মা তোকে ঘরে না পেলে বকবে। আলী বাটিটা নিচে রেখে দৌড়ে চলে গেল। বাটির ঢাকনাটা খুলতেই সুন্দর একটা ঘ্রাণ, সাথে বড় এক পিস মাছ। খুব কাছ থেকে দেখতেই মনে পড়ে গেল এই মাছটা তো বাবা সেদিন এনেছিল, অনেক বড় মাছ। আমি তো কেটেছিলাম। মাছটা বড় থাকায় কাটতে খুবই কষ্ট হয়েছিল। আসলে আমাদের বাড়িতে কখন মাছ মাংস রান্না করা হয় তা আমি জানি না। মা ভালো রান্না হলে নিজে করে, আমি রান্না করলে নাকি তাদের নজর লাগবে, তাই আমি হাঁড়ি পাতিল ধোয়ার সময় ঘ্রাণ শুকেই বুঝি। না বাবা, আর ভেবে কাজ নেই, তাড়াতাড়ি খেয়ে নেই, খুব ক্ষুধা পেয়েছে। এত স্বাদ হয়েছে না রুই মাছের ঝোলটা। বাবা শুধু শুধু বকে মাকে, মায়ের রান্না নাকি ভালো না। আমার কাছে অমৃত মনে হচ্ছে। আসলে প্রতিদিন নিরামিষ খাইতে খাইতে নিরামিষ ছাড়া অন্য কিছু হলেই অমৃত লাগে। যাই হোক, খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে যেই না উঠেছি তখনই খেয়াল করলাম আমি আর দাঁড়াতে পারছি না। এত খেয়ে ফেলেছি, কেমন যেন অস্থির অস্থির লাগছে। দাঁড়াতে পারছি না, তাই শুয়ে পড়লাম আর ভাবছি মা ঠিকই বলে, আমি রাক্ষসী। না হলে এত ভাত কেউ খায় না। রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে হবে, না হলে ভোরে আর উঠতে পারবো না। কাল মাঠে অনেক কাজ আছে। যেই ভাবা সেই কাজ। চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মায়ের চিল্লাচিল্লি ধরপড়িয়ে উঠলাম। ওহ, সকাল হয়ে গেছে। আসলে এটাই আমার জন্য ঘুম থেকে ওঠার অ্যালার্ম। তার রোজ ভোরেই মায়ের চিল্লানিতে ঘুম ভাঙে, আজও ব্যতিক্রম হলো না। মহারানী, ও মহারানী, উঠ তাড়াতাড়ি, না হলে পিসা দিয়া বাইরে উঠামু। উঠেছি মা, এখনই আসছি। বুঝলাম মা চলে গেছে। নিমেষে আবার নীরবতা। ওড়নাটা বালিশের নিচ থেকে নিয়ে ঘুমটা দিয়ে বাইরে থেকে অজু করে নামাজ পড়ব বলে ঘরে এলাম। সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর বাকিগুলো কাজের জন্য পড়তে পারি না। মাকে বললেই বলে কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। নামাজ শেষ করে লেগে পড়লাম কাজে। হাঁড়ি পাতিল মাজা, সবার ঘর গোছানো, পানি আনা, রান্না করে গরুকে ঘাস দিয়ে তারপর গুছিয়ে রেখে ধানের বল নিয়ে মাঠে চলে গেলাম। মাঠটা আমার খুব ভালো লাগে। চারিদিকে সবুজ, মাঝখানে খালি বড় মাঠ, তার ডান পাশে একটা সুন্দর পুকুর। পুকুর পাড়ে বসলেই ঘুম পেয়ে যায়। অনেক ঠান্ডা বাতাস। ধানগুলো মিলিয়ে দিয়ে পা দিয়ে নাড়াচ্ছি। মাথার উপর কড়া রোদ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে।